আপনারা দেখছেন মিম টিভি। বারবার চেষ্টা করেও একটা শিকার আমি পেলাম না। আমার মতো কষ্ট হচ্ছে, কিছু দেখতে পাচ্ছে না। সেখানে আমি আমার কতক্ষণ হলো স্কুলে গেল, এখনো কেন ফিরে এলো না তা আমি কিছুই বুঝতে পারলাম না। আমি ফিরে এসেছি দাদা। এসেছিস গুলো কে কে হলো? আমি বললাম তুই কোন উত্তর দিচ্ছিস না, তোর মুখে আমার মলম দেখা যাচ্ছে কেন? তবে কি মাস্টার মশাই তোকে কিছু বলেছে নাকি? দাদা আর যাবো আমি যাবো না দাদা, যাবো না। ঠিক আছে বোন, কোনো চিন্তা করিস নি, তোর কান্না যে আমি সহ্য করতে পারছি না। সত্যি বলছি? হ্যাঁ সত্যি বলছি। হ্যাঁ এখন থেকে বাড়িতে মাস্টার রেখে তোকে আমি ভালোভাবে লেখাপড়া করাবো। ছোট ভাই খানিক সেই কখন বিদেশে গিয়েছে, তাকে তিনটি পত্র দিয়েছিলাম, একটি পত্র উত্তর পর্যন্ত সে আমাদেরকে দেয়নি। আর দেবেই না কেন, বিদেশে গিয়ে হয়তো ছোট্ট বোনটার কথা ভুলেই গেছে।
গেছে। দাদা হলো কে যেন দাদা ওটা বলে দেখছে আমার মনে হয় খালি সত্যি বলছো? দাদা খালি দাদা কেমন আছিস খালি? তুমি তুমি কেমন আছো দাদা? হ্যাঁ খুব ভালো আছি। আসলে কি দাদা হ্যাঁ বল। প্রচুর বাইরে পড়ালেখা করতে গেলে আসলে বাড়ির কথা একটু মনে রাখলে তো পড়ালেখা হয় না দাদা। তবে তোমাকে আর বাবার কথা আমি কিছুতেই ভুলতে পারি না। ও আমার কথা আর বাবার কথা বলতে পারিস না? মনে কিছু নয় তো দাদা? আমার একটি ছোট বোন আছে, তাকে বলে গেলি? ওকে দাদা। ও আর তোর আমার ছোট বোন গুনু। বাবা 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 এই দেখছি বিশাল কিছু হয়ে গেছে। এই পেটলে কি আমি বাড়িতে এসেছি দেখে তুই রাগ করেছিস? রাগ করবো না? কেন? সে এসে দাদা 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 বলছে, ছোট বোনটা যে এখানে দাঁড়িয়ে আছে তার কোনো খবর নিয়েছো? দেখেছো দাদা আমি এসে তার কথা জিজ্ঞাসা করেছি, আমি তোর কথা জিজ্ঞাসা করিনি। আচ্ছা জানিস তুই তোর জন্য আমি কি নিয়ে এসেছি? আমার জন্য জিনিস এনেছো? আশ্চর্য ব্যাপার, তুই আমার একটি না দুইটি না পাঁচটি না মাত্র একটি বোন, আদরে আর খুব ছোট। আমি তোর জন্য কি নিয়ে এসেছি দেখবি? হ্যাঁ দেখো। আচ্ছা তাহলে এখানে তারা কোথাও যাবে না কিন্তু। এই দেখ ওটা একটা গোলাপ ফুল, এই ফুল দিয়ে আমি কি করবো? কেন এটা গোলাপ? এই গোলাপটা যখন তুই তোর এই সুন্দর খোপায় পড়বি না তোকে ঠিক একবারে সেই পূর্ণিমার চাঁদের মতো লাগছে, মনে হচ্ছে একদম আকাশ থেকে পূর্ণিমার চাঁদ ঘরে এসে পড়েছে। আচ্ছা একটা কথা বলতো, বলো। তুই কি এখনো পুতুল খেলিস? এখন আমার পুতুল খেলা বয়স যাচ্ছে, আমি না কত বড় হয়ে গেছি। দেখছো দাদা ও কিন্তু মুখে বলতেছে সেই পুতুল খেলা বড় হয়ে গেছে। সত্যি বলছিস তুই পুতুল খেলিস না? তুই বড় হয়ে গেছিস সত্যি? ওরে পুতুল খেলার দিন ফুরালো জানি না কখন, ভালো হবে না। দিনে দিনে বড় হলো আমার ছোট বোন। সে যে এখন বধূ হওয়া দেখেছে স্বপ্ন, দাদা হাইরে দেখেছে স্বপ্ন। কেন মারবি? তাহলে তুই চলে যাবি কি বলছিস? হ্যাঁ, চলে না তোকে যেতে দেবো না। পুতুল খেলার দিন ফুরালো, জানি না কখন, দিনে দিনে বড় হলো আমার ছোট বোন। সে যে এখন বধূ হবার দেখেছে স্বপ্ন, আর দেখেছে স্বপ্ন। পুতুল খেলার দিন ফুরালো জানি না কখন। তুই রে আমার লাল টুকটুকে আদরের বোন, ধীরে ধীরে কখন যেন হয়েছে চলো। তুই যে আমার লাল টুকটুকে আদরের বোন, ধীরে ধীরে জানি না খুশ হয়েছি চলো। সেই খুশিতে মনানন্দে, সেই খুশিতে মনানন্দে নাচে রাখো আর নাচে পুতুল খেলার দিন ফুরালো জানি না কখন, দিনে দিনে বড় হলো আমার ছোট বোন।
বুকে ভরাসিয়া করে যাবে নিয়ে এরে বলে সংসার বাধা এরে বলে বিয়ে লাল বুকে ভরাসিয়া করে যাবে নিয়ে এরে বলে সংসার বাধা এরে বলে বিয়ে সাজাইব করে আমি সাজাইব করে আমি মনেনি মতন আর মনেনি মতন কুসুম খেলার দিন ঘুরালো যাবে না কখন ধীরে ধীরে বড় হলো আমার ছোটন সে যে এখন বড় হবার দেখেছে সকল আর দেখেছে সকল কুসুম খেলার দিন ঘুরালো জানি না কখন। আরে দাদা আমি তোমাকে আমার মিষ্টি ছোট বোন ঘুরে একদম বাবার কথা ভুলে গেছি। হ্যাঁ তাই তো। ঠিক আছে তুমি তুমি এখানে থাকো আমি বাবাকে দেখে চলে যাবো। হ্যাঁ খালে একটু তারা খালে কোনো থেকে দিকে আমি দিয়ে বলতে পারছি না রে গুরু ওই খানিককে একটু বুঝে বলবো। বলতে হবে না আমি জানি পিতার সেই অভ্যাস এখনো রয়ে গেছে এখনো সে বটকখানা করছে সারাদিন পেপার পড়তে থাকে আমি বটকখানা থেকে দেখে চলে যাবো। দাঁড়াও তোমাকে কিছু কথা বলবো। কথা বলবে? হ্যাঁ বল। দাদা তুমি বিলে যাওয়ার পরে হ্যাঁ। তোমাকে তিনটে পত্র দিয়েছিলাম আমাকে পত্র দিয়েছিস? তুমি আমার পত্র পাওনি? কই না তো দাদা বলছিলাম কি একই করো দাদা তোমরা কথা বলছো তো তোমরা তোর চোখে জল ওরে ভালো না দাদা তোমার ঠোঁটটা কাটছে কি হচ্ছে দাদা বলো কিছু তো? বলতে পারবি না হ্যাঁ। তুমি বিলে যাওয়ার পর হ্যাঁ কিছুদিন পরে কিছুদিন পরে আমাদের পিতা আমাদের পিতা এই পৃথিবী ছেড়ে চলে গেছে। আমিও থাকতে পারে না কে জানে তোমাদের কাছে তুমি এসো আমি জানি গুরু তুই চলে যা কেসে এদিকে আসছে দাদা অসভ্য ছোট লোক
চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। তবে কি সেটা এসেছেন, বসে বসার এই কে আছে চেয়ারম্যান সাহেবের জন্য একটি চেয়ার নিয়ে আয়। সম্মানিত দর্শক, হরিদার অভিনয়ে সন্তুষ্ট হয়ে মেয়র শুক্রবারই তাকে 1000 টাকা দিয়ে দোয়া করেছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার ছোট ভাই খালেক। জি, আমি খালেক। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দেশে কবে ফিরলে? জি, আমি সবেমাত্র এসেছি। আপনি ভালো আছেন তো? আল্লাহ ভালো রেখেছে, তবে খুব একটা ভালো নেই। স্বাস্থ্যের অবস্থা আসলে দিন দিন অবনতি হচ্ছে। তোমার লেখাপড়া কেমন চলছে? জি, আল্লাহর রহমত আপনাদের দোয়ায় খুব ভালো হয়েছে। আমি জানি শালগ্রামের একমাত্র উচ্চ শিক্ষিত তুমি। লেখাপড়া আরো আরো ভালো করে কাজ করবে। আমার থেকে দোয়া করবেন জরুর ছিল। কাজী সাহেব, বলেন। গিয়েছিলাম কালিন্দার মানে শিকার করতে। তারপর? শিকার করতে করতে কত তৃষ্ণা লেগে যায়। তাই তৃষ্ণা নিবারণে ফিরে এসেছি। আমি আপনারই বইটা খারাপ। ভাই খালেক, দাদা। তো চেয়ারম্যান সাহেবের জন্য এক গ্লাস পানি নিয়ে এসো। বেশ, আপনি কত বোতল করুন, হ্যাঁ, হ্যাঁ। আমি পানি নিয়ে আসছি। ঠিকই আছে। আমি কাজী, হ্যাঁ, আমি আসার পথে দেখলাম একটা মেয়ে বেরিয়ে গেল। দেশে মেয়েটা ও এই ঘর থেকে বেরিয়ে গেছে। ও আমার ছোট বোন গরু। আচ্ছা, তার ছেলে মেয়ে কোথা? বলেন কি চেয়ারম্যান সাহেব, ওকে তো এখনো বিয়ে দেওয়া হয়নি। হ্যাঁ, ওকে বিয়ে দিতে। আচ্ছা, যদি সুপাত্রের ব্যবস্থা করে দেয় তাহলে অবশ্যই পাত্রস্থ করবে। অবশ্যই যদি একটা সুপাত্র পাই তাহলে তার কাছে আমি আমার বোনকে পাত্রস্থ করবো। আমি চেষ্টা করবো, চেষ্টা করবো। আলহামদুলিল্লাহ, সে আশাটুকু আমি রাখি আপনার। এই যে পানি নিয়ে এসেছি চেয়ারম্যান সাহেব। কি চেয়ারম্যান সাহেব, পানি পান করলেন না কেন? পানি পান করবো আমি সেই দিন। বললেন। চলে যাচ্ছিলেন, আপনাকে যদি চলে যায়। আরে দাদা, চেয়ারম্যান সাহেব পানি পান করলেন না কেন? তবে কি তুই তাকে কিছু বলেছিলেন নাকি? দাদা, আপনি তো এখানে আছেন, আমি তোমাকে ভালোভাবে পারলাম। তাছাড়া আমি দেখলাম আমি ক্লাস হাতে নেওয়ার পরে লোকটার কথার মধ্যে কেমন যেন একটু ভাঁজ রয়ে গেছে। হ্যাঁ, ঠিক তো বলছো। যাক দাদা, সেসবই কানতে লাভ নেই। তারা বড়লোক মানুষ, খেয়ালের বসে কখন কি বসে ফেলে, তাই তো তাদের কথাই কানতে লাভ নেই। চলো না, বেলুন তো রান্না হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে। দুজনে রিকশায় চল। যাবো।